আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডস্টার পেইড মার্কেটিং করার জন্য যে বিএম প্রয়োজন, ফেসবুক বিএম। সো বিএমটা কিভাবে ক্রিয়েট করবেন আপনারা। ফেসবুক বিএম ক্রিয়েট করার জন্য ভিউয়ার্স আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, টেম্পোরারি ফেসবুক অ্যাকাউন্ট বানাইতে হবে। আপনার টেম্প মেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আমাকে এইচ এম জুনায়েদ আহমেদ নামে এক বড় ভাই গতকালকে আমাকে ফেসবুকে এসএমএস দিয়েছিলেন, তার জন্য স্পেশালি ভিডিওটা আমার তৈরি করা। আর তাছাড়াও ইউটিউবে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে আপনারা সবাই এই ভিডিওটার কারণে হেল্পফুল হবে। সো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটা ব্রাউজারে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। অবশ্যই আপনারা টেম্পোরারি মেল দিয়ে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট করে নেবেন। এটা আসলে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা বেশি ঝামেলার কাজ নয়। সো যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তৈরি করে নেওয়ার পর একটু নিচের সাইডে দেখবেন যে এই যে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দেবেন। আর আপনাদেরকে যেটা করতে হবে, টেম্প মেল নামে একটা ওয়েবসাইট আছে। টেম্প মেল এর আপনারা অনলাইনে পেয়ে যাবেন। টেম্প মেল লিখে সার্চ দিলে অনেক টেম্পোরারি মেল পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনাদেরকে টেম্প মেল নিতে হবে। সো আমি আপনাদেরকে আরও একটা সুবিধাতে বলে দিচ্ছি যে ফেসবুক বিএম মূলত দুইভাবে ক্রিয়েট করা যায়। আমি সহজভাবে সহজ ওয়েটাই আপনাদেরকে শেখাচ্ছি। সো এইটা আগে আপনারা দেখে নিন। এরপর চাইলে আপনারা যদি চান, তা আমি এর থেকেও ভালোভাবে কিভাবে ক্রিয়েট করা যায় সেটা শেখাবো। আমার একটু নেট ইস্যু দেখাচ্ছে, এই কারণে হয়তো বা এই প্রবলেমটা দেখাচ্ছে। তবে কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো ফেসবুক বিএম ছাড়া কিন্তু কোনোভাবেই ফেসবুকে বুস্ট করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? অবশ্যই ফেসবুক বিএম লাগবে। ইনস্টাগ্রাম বিএম দিয়েও কাজ হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম বিএম ঝামেলা করে। সো আমি ইনস্টাগ্রাম বিএম কীভাবে ক্রিয়েট করা যায় সেটাও আপনাদেরকে শেখাবো, তবে ধাপে ধাপে ভিডিওর অপেক্ষায় আপনাদেরকে থাকতে হবে। সো আমার নেট একটু প্রবলেম দেখাচ্ছে, এই কারণে এরকম ঘুরতেছে। আমি ততক্ষণে ভিডিওটা একটু পজ করব যেন এই পেজটা চলে আসে। তো আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম যদি অপশন আসে, যেরকমই অপশন আসুক, আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখেন অ্যাড ওভারভিউতে এখানে এই যে এরকম একটা অপশন থাকবে। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরপর দেখেন যে নিচে লেখা রয়েছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আপনারা এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অবশ্যই এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা একটা নাম দেবেন। সো যে কোনো একটা নাম, আপনার নাম দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন। সো আমি এখানে ধরেন একটা নাম দিচ্ছি এমদাদুল, সাপোজ একটা নাম দিলাম, ঠিক আছে? এখানে আপনার কাছে নাম চেয়েছে ফার্স্ট নেম, তো আপনার ফার্স্ট নেমের জায়গায় যে কোনো একটা নাম দিতে পারেন। আমি ফার্স্ট নেমটাই কপি করে এখানে দিলাম, আবার লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটাই এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনাকে একটা বিজনেস মেল দিতে হবে বলছে। বিজনেস মেল বলতে আমরা হচ্ছিল কিছুক্ষণ আগে টেম্পোরারি মেল আপনাদেরকে বলেছিলাম যে টেম্পোরারি মেল লাগবে। সো আমি এখান থেকে টেম্পোরারি মেলটা কপি করে নিলাম এবং এখান থেকে বিজনেস ইমেলের জায়গায় টেম্পোরারি মেলটা বসাই দিব। বসে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এবং দেখেন নিচে আমাদের কি লেখা রয়েছে। নিচে লেখা রয়েছে যে ইউ হ্যাভ রিসেট ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট। সো আমার এই আইডিটাতে একটা লিমিট শেষ হয়ে গিয়েছে। সো আপনারা যখন এটাতে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনারা যখন মানে 5টার ঊর্ধ্বে আর কি একটা আইডি দিয়ে করা যায় না। সো আপনারা যখন এখানে ক্রিয়েট করবেন, তখন দেখবেন যে আপনাদের সামনে অলরেডি একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট বা বিএম ক্রিয়েট হয়ে যাবে। এভাবে হচ্ছিল ক্রিয়েট করতে হয়। ওকে ভিউয়ার্স, আমি এখানে আইডিটা চেঞ্জ করেছি। আইডিটা চেঞ্জ করার পর এখানে যখন কন্টিনিউ করেছি, পূর্বে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। তো দেখেন আমি কন্টিনিউ করার পরে আমার এরকম মানে লোডিং নেবে, ঠিক আছে? আপনাদেরও সেম এরকম লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর যখন আপনাদের নেক্সট করার পরে এরকম চলে আসবে, তারপর আপনারা এখান থেকে নেক্সট করবেন। আবার যখন এরকম আসবে, সো আপনারা এখান থেকে এমপ্লয়ির জায়গায় এইটা হচ্ছে ফুল কন্ট্রোল করে দেবেন। ফুল কন্ট্রোল করে দিয়ে আপনারা আর কিছু করতে হবে না, এখানে কোনো ইমেল দিতে হবে না বা অন্য কিছু করতে হবে না। সেখান থেকে আপনারা আবার নেক্সট করবেন। নেক্সট করার পর যখন আপনাদের এগুলো সব ঠিকঠাক থাকবে, তখন আপনারা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে যখন ক্লিক করবেন, তখন এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যখন লোডিংটা শেষ হবে, তখন আপনারা চাইলে আপনাদের যে
টেম্পোরারি মেইল রয়েছে, সেই মেইলে যাবেন। মেইলে যাওয়ার পরে এখানে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাবেন যে আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টটা বা বিএমটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গিয়েছে। সো আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে এই বিএম এর আন্ডারে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।